বাংলাদেশে শীত আসুক না আসুক আইপিএল নিলাম আসতেই কিন্তু গরম হাওয়া বইতে শুরু করে। আর সে হয় যখন মুস্তাফিজের নাম ওঠে তখন তো কথাই নেই। এবারের নিলামে কাটার মাস্টারকে নিয়ে রীতিমতো কারাকারি। শেষমেশ 9 কোটি 20 লাখ রুপিতে তাকে বগল দাবা করেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা ফ্যানরা খুশি, ফিজের ব্যাংক ব্যালেন্সও খুশি। কিন্তু খুশিতে একটু লবণ ছিটিয়ে দিতে হাজির আমাদের চিরচেনা এনওসি ড্রামা। মানে ভাই, বাংলাদেশি প্লেয়ার আইপিএলে যাবে আর এনওসি নিয়ে নাটক হবে না? এটা কি মগের মূলক নাকি? এটা এখন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। আগে ছিলেন নাজমুল হাসান পাপন, তিনি বলতেন আগে দেশ তারপর আইপিএল। আমরা ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখন বোর্ড বদলেছে, দায়িত্বে এসেছেন আমিনুল ইসলাম বুলবুল। ভাবা হয়েছিল হয়তো এবারের নিয়মে একটু নতুনত্ব আসবে, কিন্তু না। বিসিবি সভাপতি স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় দলের খেলা থাকলে এনওসি নিয়ে কোনো আপোষ নেই। তাহলে পার্থক্যটা কোথায়? আর বুলবুল ভাই হয়তো খান না, পার্থক্য কি শুধু এটুকুই? গল্পটা তো সেই আগের মতোই। তাসকিন আহমেদ যখন আইপিএলে ডাক পেলেন বিসিবির গেট আটকে দাঁড়িয়ে রইল। লিটন সাকিব যখন যেতে চাইলেন তাদের অর্ধেক সিজনে টিকিট ধরিয়ে দেওয়া হলো। আর এবার যখন মুস্তাফিজ 9 কোটির চেকটা হাতে নিয়ে যাবেন এবার যখন মুস্তাফিজ 9 কোটির চেকটা হাতে নিতে যাবেন অমনি পেছন থেকে টান, খবরদার, দেশের খেলা আগে। আচ্ছা ভাবুন তো, কেকেআরের মালিক শাহরুখ খান 9 কোটি টাকা খরচ করে মুস্তাফিজকে কিনলেন। ভাবলেন পাওয়ার প্লেয়ার ডেথ ওভারে কাটার দিয়ে ব্যাটসম্যানদের নাচাবেন। এখন যদি বিসিবি বলে সরি ভাই, মুস্তাফিজকে আমরা শুধু 15 দিনের জন্য দেব, তাহলে কিং খানের অবস্থাটা কি হবে? 9 কোটি টাকায় যদি মুস্তাফিজকে মাত্র 4টা ম্যাচ খেলানো যায়, তাহলে কি তারা পরের বার মুস্তাফিজকে আইপিএলে নেবে? একেই কি বলে লাখ টাকার বল আর কোটি টাকার এনওসি? ফিজের ভাগ্যে আসলে কি আছে? সে কি বেগুনি জার্সিতে ইডেন গার্ডেন কাঁপাবে, নাকি বিসিবির লাল ফিতার দৌড়াতে জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুরের নেট প্র্যাকটিস করবে? দিন শেষে আমরা সবাই চাই ফিজ খেলুক, আইপিএলের বড় মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক, আবার দেশের স্বার্থও বড়। কিন্তু এই দিব না নাটকটা আর কতদিন? আইপিএল কর্তৃপক্ষ হয়তো এখন বিসিবির ইমেল দেখলে বলে থাক ভাই, প্লেয়ার লাগবে না, তোমাদের এনওসি তোমরা রাখো।